ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 161। মাননীয় সদস্য খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম 2, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম 2, উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা 3-এর পক্ষে ওনার তারকা চিহ্নিত প্রশ্ন 161 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 161 সংসদে উত্থাপিত হল। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্নটি করেছেন যাকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সারা দেশে শিশুশ্রম বন্ধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। বর্তমান সরকারের লক্ষ্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে 2025 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ সহ সকল ধরনের কাজ হতে বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত করা। ঝুঁকিপূর্ণ কাজ হতে শিশুদের সরিয়ে আনা লক্ষ্যে সরকার ILO কনভেনশন 138 অনুস্বাক্ষর করেছে এবং তা বাস্তবায়নের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সরকার ও মালিক পক্ষের বিভিন্ন কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজ বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে প্রাতিষ্ঠানিক সেক্টরকে শিশু শ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। কৃষি সহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাত হতে শিশুদেরকে শ্রম হতে নিরসনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা নিম্নরূপ। শিশু শ্রম নিরসন সরকার জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অঙ্গীকারবদ্ধ এবং সে লক্ষ্যে বিভিন্ন আইন নীতিমালা প্রণয়নের মাধ্যমে শিশু শ্রমকে নিরুৎসাহিত করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালে শিশু শ্রম সমীক্ষা অনুযায়ী দেশে শিশু শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা 1.77 মিলিয়ন। তন্মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে 1.68 মিলিয়ন। এই সকল শিশুকে শিশু শ্রম থেকে প্রত্যাহার করার জন্য একটি জাতীয় পরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন 2021-2025 বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় এবং স্থানীয় পর্যায়ে জাতীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ, বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ, জেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি, উপজেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি আইন করা হয়েছে। বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ ও জেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি কর্তৃক সচেতনমূলক সভা কর্মশালা আয়োজন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট হতে 2022-2023 অর্থ বছরে 29.60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় মন্ত্রী, হ্যাঁ মাননীয় স্পিকার, এটা পঠিত বলে গণ্য করলে ধন্যবাদ। জি, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য খাদিজাতুল আনোয়ার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 2। মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, আমার নির্বাচনী এলাকা অনেক বড় একটি এলাকা। এখানে 2টি থানা রয়েছে, একটি ফটিকছড়ি থানা, একটি ভোজপুর থানা। মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আবেদন করছি, যদি আমার নির্বাচনী এলাকায় আরো তদন্ত কেন্দ্রের জন্য আমি ইতিমধ্যে আবেদন করেছি, এই তদন্ত কেন্দ্রের কতটুকু অগ্রসর কতটুকু হয়েছে বা করা যাবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্নটি অবশ্য শ্রম বিষয়ক নয়, তবু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়েছেন। আমি মাননীয় সংসদ সদস্যকে এটাই বলবো, আমি এই মুহূর্তে প্রশ্নের উত্তরটা দিতে হলে আমাকে জানতে হবে। তা আমি আপনার আবেদনটি নিশ্চয়ই আমাদের এখানে আসছে এবং এটা প্রসেস হচ্ছে, এটাই আমি মনে করি। তা আপনি আরো কিছু জানতে হলে আমাদের মন্ত্রণালয়ে আসবেন এবং আপনাকে সমস্ত ইনফরমেশন আমরা সেইখান থেকে দিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।